আজ আমার বাবুর সাথে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে আমি কল্পনাও করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাবুর যেহেতু 6 মাস পূর্ণ হয়েছে, ও এখন একটু একটু হাঁপুড় দিতে পারে। তো ওকে খাওয়ানোর পর সন্ধ্যাবেলা আমি ওর জামা চেঞ্জ করে দিয়েছিলাম। এমন সময় হঠাৎ করে ও হাঁপুড় দিতে যেয়ে খাটে থেকে পড়ে গিয়েছে। আমি তো টোটালি চোখে মুখে অন্ধকার দেখতেছিলাম যে আমার মেয়েটা আজকে খাটে থেকে পড়ে গেল। তো অনেক ব্যথা পাইছে, পায়ের থেকেও একটু রক্ত বের হয়েছিল, আর মাথাটাও একটু ফুলে গিয়েছিল। মূলত যেহেতু খাট থেকে পড়েছে, ও এতটুকু একটা মানুষ, ও তো ব্যথা পাবে, এটাই স্বাভাবিক। আর এর মধ্যে আমি যে ঘর থেকে বের হব, বাবুরাবু বাইরে থেকে লক করে যায় গেট, আর আমি ভিতর থেকেই লকটাকে খুলি সব সময়। তো আমি দেখলাম আমার চাচা শ্বশুর আসছে। তো আমি এখন ভিতর থেকে গেট খুলতে যেয়ে দেখি গেট খোলা যাচ্ছে না, গেটটা লক হয়ে গিয়েছিল। তো পরে উনি চলে গেছে। এরপর মা বাবুর এই খবর শুনে আমাদের বাসায় তাড়াহুড়া করে আসছে, সাথে ভাইয়াও আসছিল। এখন আমি আবারও গেট খুলতে গেছি, কিন্তু গেট আর কোনোভাবেই খোলা যাচ্ছিল না, গেটটা একদম লক হয়ে গিয়েছিল। পরে অনেক চেষ্টা করেছি, গেট কোনোভাবেই খোলা যাচ্ছে না। আর এখান দিয়ে তো আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছে, আর বাইরে আমার মা আর ভাইয়াও দাঁড়িয়েছিল। তো আমি ওদেরকে চাবি দেওয়ার পরেও বাইরে থেকে কোনোভাবেই খোলা যাচ্ছিল না। তারপর বাবুর আব্বু আসছে। তো অনেক চেষ্টা করার পরেও গেট আর খোলাই যায়নি, যেহেতু রাত হয়ে গিয়েছিল, 11টা বেজে গেছে। আর এমন টাইমে তো কোনো গেট খোলার মতো মানুষও পাওয়া যাবে না, মানে মিস্ত্রি পাওয়া যাবে না। আর আমি এখানে বাবুকে রেখে বারবার দেখতেছিলাম যে কিভাবে কি করা যায়। আমি কোনো মতো ভিতর থেকে এই গেটের যে বড় লকটা থাকে আর কি, যে উপরে কভারের মতো, ওইটাকে আমি খুলে ফেলেছিলাম, মানে হ্যান্ডেলের মতো যেটা থাকে ওইটাকে আমি খুলছি ভিতর দিয়ে। তো অনেক চেষ্টা করার পরেও কোনোভাবে খোলা যায়নি। তো বাবুর আব্বু, তারপর আমার মা, ভাইয়া, ওরা তো চলে গিয়েছে। আর বাবুর আব্বু আমার ননাসের বাসায় চলে গিয়েছিল, আর আমি আর আমার মেয়ে একা একা বাসায় ছিলাম। তো জীবনের প্রথম একা একা ঘরে লক অবস্থায় ছিলাম, কি আর করব। তারপর মা মেয়ে সারা রাত নির্ঘুম একটা রাত কাটিয়েছি, যেহেতু একা একা বাসায়, আবার লকও খোলা যাচ্ছিল না। এর মধ্যে অনেক ভয়ও কাজ করতেছিল, আর অহনা একটু পর পর কান্নাও করতেছিল ব্যথায়। আর ওকে তো বরফও দেওয়া যাবে না, যেহেতু ওর ঠান্ডা লাগছে। তা আমি ওকে এভাবে রাখছিলাম। আর এই যে এই মিষ্টির প্যাকেটটা ছিল, তো আমি বসে বসে এই মিষ্টিটাই খেয়েছিলাম রাত্রেবেলা। তো সকালবেলা আবার দেখি একটা মিস্ত্রি নিয়ে আসছে আমাদের বাড়িওয়ালা। তো উনি এই যে এটাকে খোলার চেষ্টা করতেছিল, আর আমি একটুখানি ভিডিও করলাম। তো এই গেটটা অনেক কষ্টের পর খোলা হয়েছে, 2 ঘন্টা চেষ্টা করার পর খুলছে গেটটা ফাইনালি। আমি তো শুধু বারবার একটা চিন্তাই করতেছিলাম, যদি আমার মেয়ের বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত, বা ওর মাথা ফেটে যেত, বা অন্য কিছু হতো, তাহলে আমি ঘর থেকে কিভাবে বের হতাম, এই চিন্তাটাই আমার মাথায় ছিল। তো পরে যেহেতু গেটটা খোলা হয়েছে, বাবুর আব্বু আসছে, আর বাবুকে নিয়ে গেছিলো ওর চুলটা কাটানোর জন্য। আর দেখেন, ওকে পুরা বয় কাট কেটে দিয়েছে, আর আমার মেয়ের মাথাটাও কেটে গিয়েছে। তো এরপরে আমি বাসায় চলে আসছি আমার মায়ের, আর এখানে ভাইয়া বাবুর জন্য চিপস আনছিল, আর ওর সাথে কথা বলতেছিল। ও তো ওর মামাকে দেখে মহা খুশি। এরপর বাবুকে তো আর চিপস খেতে দেইনি, বাবুর চিপসটা আমি খেয়ে ফেলেছিলাম। আর আব্বু বাবুর জন্য চিপস আনছিল, ওইটাও আমি খেয়ে ফেলছি, কারণ এখন তো বাবুকে কিছু খাওয়ানো যাবে না। তারপরেও শখ করে ওর জন্য এক একটা নিয়ে আসে, আর আমি ওইগুলো খেয়ে ফেলি। তো রাত্রেবেলা আবার বাবু এই যে ভাইয়ার সাথে খেলা করছিল। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, অনেক বড় বিপদের হাত থেকে আমার মেয়েটা উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ। আর যাই হোক, এটাও একটা শিক্ষা পেলাম, এখন থেকে মেয়েকে একদম আরও বেশি চোখে চোখে রাখতে হবে, কারণ এখন যেহেতু ও বড় হচ্ছে, এরকমই ওর সাথে হবে। আমি যদি ওর সামনে ভালো মতো না থাকি, ওকে খেয়াল না করি, তাহলে হয়তো বা এরকমই হওয়াটা স্বাভাবিক। তো এখন থেকে বাবুকে চোখের আড়াল হতেই দেওয়া যাবে না।
তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।